কষ্ট করে ভালো কিছু পাওয়ার আশা করতে হয়। কষ্টই যদি করব তা ভালো কিছু পাওয়ার জন্য কষ্ট করব। তাই এখানে ভালো কিছু পাওয়ার জন্যই আপনারা এসেছেন, কষ্ট করে এসেছেন এবং কষ্ট করছেন। কিন্তু ভালো কিছু পেতে গিয়ে যদি মন চঞ্চল হয়ে যায় তাহলে কিন্তু আর পাওয়া হবে না বাবা। কলিঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম করম রহদূর। আমরা ঘোর কলির জীব। কলি মহারাজ এমনভাবে গ্রাস করেছে আমাদের, আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে ভগবানের চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। জগতে যা কিছু আছে সবই মোহ আর মায়া। সমাজ মায়া দিয়ে গঠিত, মোহ দিয়ে গঠিত আর যন্ত্রণা দিয়ে গঠিত। এই ভুলক শান্তির জায়গা নয়। এখানে যেই থাকবে তাকে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। আসার সময় ভগবানের কাছে চেয়েছিলাম, যদি মানবকুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার সেবা করব, তোমার নাম করব, তোমাকে ভালোবাসবো। ভেবেছিলাম বোধহয় ভুলকে অনেক শান্তি, অনেক সুখ। কিন্তু মর্তে যখন এলাম, আসবার পর বুঝতে পারলাম এখানে সুখ বলে কিছু নেই। নেতায় গৌর হরি বল। কি গো মা, একটুখানি সুখের জন্য সারা জীবন লড়াই করছেন, ছুটছেন। কোথায় গেলে সুখ পাবো? সুখের কিনারা খুঁজে পাওয়ার জন্য জীবনের গোনা দিন পার হয়ে যায়, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সুখের নাগাল খুঁজে পেলাম না, পাবও না। কারণ এটা তো কষ্ট দিয়ে সৃষ্টি, এই পৃথিবীটা যন্ত্রণা দিয়েই তৈরি। ত্রিতাপ জ্বালা সারা জীবন ভোগ করতে হবে। এগুলোকে নিয়ে মানিয়ে যদি কেউ চলতে পারে সেই সুখী, আর যে চলতে পারবে না সারা জীবনের জন্য সে দুঃখী। নেতায় গৌর হরি বল। কিন্তু মহাজন বললেন, ভুলকে তুমি আছো, কৃষ্ণ বলার বদন পেয়েছো, হরি বলার বদন পেয়েছো, নাম করো। নাম ছাড়া তোমার মুক্তির আর কোনো রাস্তা নেই। হরি নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের জীবনের সময় চলে যাবে, কখন কে জানে প্রাণ পাখি উড়ে যাবে, আমরা কেউ জানবো? জানি কি? কয়েকদিন আগের ঘটনাই তো আপনারা সবাই সব দেখতে পাচ্ছেন, বিমান দুর্ঘটনা। তারা কি জানতো? বলুন দেখি। বাড়ি থেকে বেরোবার সময় লাখো লাখো স্বপ্ন নিয়ে ঘর থেকে যাত্রা করেছিল। একবার চিন্তা করে দেখুন মা, তারা কি জানতো সেই দিনই তাদের জীবনের শেষ দিন হবে? কত স্বপ্ন ছিল তাদের হৃদয়ে। ভাবুন একবার, চিন্তা করতে হবে এগুলো। একটা জীবিত মানুষ আগুনে জ্বলে গেছে। কত মানুষ, 250-র উপরে মানুষ জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায়, প্রাণ থাকতে সারা শরীরে আগুন লেগে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। একবার নিজের মনটা সেখানে নিয়ে যান, নিজেকে ক্ষণিকের জন্য সেইখানে নিয়ে যান, একবার অনুভব করে দেখুন। সারা শরীরে পেট্রোল দিয়ে যদি আগুন জ্বালানো হয়, সে যে যন্ত্রণা, ভাবুন একবার। তারা জীবিত অবস্থায় তাদের প্রাণ শেষ হয়ে গেছে। তাহলে তারা কি জানতো? জানতো না। আমরাও জানি না আমরা এখন আছি, আর একটু পরে থাকবো কিনা কেউ জানি না। কত সময় দেহে প্রাণ আছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করুন, যে কটা দিন ধরাতে বেঁচে আছেন, চোখের পাতা মেলে এই পৃথিবীকে দেখতে পাচ্ছেন, সেইটুকু সময় আমাদের জীবনের অনেক মূল্যবান, অনেক দামি। সকালে ঘুম থেকে উঠে ভগবানের চরণে প্রণাম করে জানান, হে প্রভু, আজও যে দিনের আলো দেখতে পেলাম, এটা তোমারই কৃপায়। তুমি রেখেছো তাই রয়েছি,
দেখতে পাবো না। যতটুকু সময় তুমি রেখেছো নিশ্চয়ই আপনার সুকৃতির ফলে আপনি এখনো বেঁচে আছেন। তাই সদা সর্বদাই আমাদের উচিত তার নাম ছাড়া আমাদের আর কোনো রক্ষা করার কেউ নেই। কারণ গর্বে যখন আমরা ছিলাম, গর্বে থাকাকালীন যিনি রক্ষা করেছেন বাইরে এই সমাজে একমাত্র তিনিই রক্ষা করতে পারেন, আর কেউ রক্ষা করতে পারবে না। যিনি গর্বে রক্ষা করেছিলেন তিনি বাইরে রক্ষা করবেন, তাছাড়া কারোর দ্বারা সম্ভব নয় আমাদেরকে রক্ষা করার। তাই নিজের জন, আপন জন কে সেটা আগে ভাবতে হবে মা। আমরা মায়ার জীব, ঘোর কলিতে জন্ম পেয়েছি, কলির অনেক দোষ, তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলি যুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিকে পদে পদে আমরা দোষ দিই, তার খারাপগুলো লক্ষ্য করি, তার মন্দ বিষয়গুলো আমরা দেখি, কিন্তু আস্তে জয় রাধে রাধে। বৈষ্ণব মহাজন বললেন যার দোষ আছে তার আবার মহৎ একটা গুণও আছে। গুণটা কি আর দোষটা কি আমরা একটু দেখব। হরে কৃষ্ণ, মন দিয়ে শুনবেন। এত হট্টগোল হলে, চিৎকার চেঁচামেচি হলে মন কি আর জায়গায় থাকবে? হ্যাঁ, যদি বসার আসন ওখানে দেয়, আসনে বসে পড়ুন চটপট, সময়টা নষ্ট করবেন না। বসে যান, বসে যান, আসন দিলে বসে যান। জয় রাধে। তো বাবা, আগে কলির দোষটা দেখবো, তারপরে গুণটা দেখবো। একটু মন দেবেন মা। হ্যাঁ, কলির দোষটা কি? এই কলিযুগে প্রত্যেকটি কথা মন দেবেন। মহাজন রামভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন, सच कहे तो मारे लट्ठा झूठ जगत भुलाए, गौर से गली गली फिरी सुरा बैठलो बिकाए, गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लागे और हासि। একটু একটু করে বোঝাবো, একটা একটা করে মন দিয়ে শুনুন। আমাদের অবস্থাটা কি? কলি জীবের কি দুরবস্থা সেটা রামভক্ত তুলসী দাস রামচরিতে কলম দিচ্ছেন। কি বলছেন? কলিযুগে কলিহত জীবের কেমন অবস্থা হবে? সচ্ছ কাহে তো মারে লাঠা। যদি কেউ সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে পদে পদে আঘাত পেতে হবে না। তাই গৌর হরি বল। কি মা, পেতে হয় কি না? একজন সাধুগুরু বৈষ্ণব যদি বদনে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায়, দেখবেন পাশের জন দাঁড়িয়ে চিৎকার করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে বলে জয় নিতাই। এগুলো আঘাত, কলির কাছ থেকে আঘাত পাওয়া। ব্যঙ্গ করে হরে কৃষ্ণ, কিন্তু সাধুর ধর্ম কি? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। মহন্ত যারা হন তাদের ধর্মই এটা, প্রতিটি জীবের পাপকে দূরীভূত করে হৃদয় মাঝে কৃষ্ণ নাম দিয়ে, হরি নাম দিয়ে তাকে পরিপূর্ণ পুণ্য অর্জন করানো, পাপ মুক্ত করা, এটাই মহন্তের কাজ। তাই এটা কলির দুরবস্থা। যারা গুরুজন তাদেরকে কেউ সম্মান করে না, মাতা পিতার কথা সন্তান শোনে না, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়, স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়, গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। সবই উল্টো গতি মা। এটা কলির অবস্থা, আমাদের দুরবস্থা। শুধু তাই নয়, আরো বললেন ঝুঠ জগৎ ভুলায়। জগৎটাকে ছেড়ে রেখেছে কে? অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার। গোরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে, একবার ভেবে দেখুন, যারা দুধ বিক্রি করেন, গোয়ালা হন যারা, তারা কি করেন? জীবের বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দেন, তাই তো? দরজার গোড়ায় গিয়ে, ঘরের দরজায় পৌঁছে, দরজার কড়া নাড়া দিয়ে দুধ পৌঁছে দেন।
তবু সেই দুধ সবাই খায় না। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি দরজায় দরজায় আসতে হয়, চিৎকার করে ডাকতে হয়? সে চুপচাপ নীরবে বসে থাকে। আর আমাদের মতো সাধারণ জীব ঝাঁকে ঝাঁকে দলে দলে, সে যদি 50 কিলোমিটার দূরেও বসে, আমাদের মতো সাধারণ কলির জীব সেইখানে গিয়ে ভিড় করে দাঁড়িয়ে থাকে। এটা আমাদের দুরবস্থা। তাই তো আজ আমাদের এহেন অবস্থা। আমরা সবই জানি কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু জেনে শুনেও আমরা ভুলের পরে ভুল করে যাচ্ছি। তাই তো আমাদের ভগবান রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আমরা মনে করি আমরা কোনো দোষ করিনি, আমি কারোর ক্ষতি করিনি, কিন্তু ভুল। আমি কি করেছি না করেছি সেই জ্ঞান, সেই বিচার ক্ষমতা আমার নেই, আর একজন ওপরে আছে। কর্ম যেমন করবে ফল তো তোমাকে তেমন পেতেই হবে, সে যেই হোক। স্বয়ং ভগবান পিছন থেকে তীর মেরে বালিকে হত্যা করেছিল বলে তার পুত্র অঙ্গদ বলেছিল, হে প্রভু, তোমার কাছে আমার একটা বাসনা, যে আমার পিতাকে মেরেছে তীর মেরে, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। তাহলে ভগবান যদি নিজের সাজা নিজে চেয়ে নেয়, আর আমরা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছি, অপরাধ করে যাচ্ছি, পাপ করে যাচ্ছি, পাপের ভান্ডার যেদিন পড়ে যাবে সেদিন তো আমাদেরও মরতে হবে মা। শাস্ত্রে বললেন, গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোকা, সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন বাপ রহে যায় ভোকা। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाया फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि। এটা কলিহত জীবের দুরবস্থা। কিন্তু ভালো গুণটা কি? কলিযুগের ভালো গুণটা কি? শাস্ত্রে বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধনা জীবে তত পাপে করে, কলিদেবের সাধনায় তত পাপে করে। হেন কৃষ্ণ নামে জীবে লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধা, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয় ওগো না হয় অঙ্ক। আহা। কি বললেন মা? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কোন ব্যক্তি যদি সারা জীবন অপরাধ করেও যায়, সেই জীবের যদি কখনো কোনো সময় একটি বারের জন্য জ্ঞানের আলো প্রকাশ হয়, যদি চেতনা চৈতন্য হয়, নিজের ভুল যদি জীব বুঝতে পারে, একবার যদি ভগবানের চরণকে স্মরণ করে, আত্মনিবেদন করে, দুফুটা বাড়ি বর্ষণ করে, যদি কেউ বলতে পারে, হে দয়াময়, আমি পতিত পাষণ্ড, আমি ভজনে জানি না, সাধনে জানি না, আজ তোমার চরণে আমি নিজেকে সঁপে দিলাম, আজ থেকে আমি তোমার, তুমি আমার, শুধু এইটুকু। আজ থেকে তুমি আমার, আমি তোমার, আর কারো নয়। ভগবান বললেন, তার লাখো লাখো অপরাধ আমি দূরীভূত করে দিয়ে সেই ভক্ত চরণে আমি যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। হরি বল, হরি বল। কেউ যদি বলে সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, শেষ জীবনে ভগবানের নাম করলে কি আর ভগবান ওকে মুক্তি দেবে? দেবে না। এই কথাটাই ভুল মা। সারা জীবন অন্যায় করেও জীবনের শেষ দিনে এসে যদি ভগবানকে ডাকার মতো একবার ডাকতে পারে, সে বৈকুণ্ঠে চলে যায়।
তার বড় প্রমাণ অজামিল। জাতিতে ব্রাহ্মণ, সারা জীবন চুরি ডাকাতি করেছে, পাপ করেছে। তার যতগুলো সন্তান ছিল তার মধ্যে একেবারে কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, পুত্র, যে ছোট ছেলে, যার নাম দিয়েছিল এক মুনি, যার নাম দিয়েছিল নারায়ণ। ভগবানকে ভালোবাসতো না, জাতিতে ব্রাহ্মণ, সন্ধ্যা হলেই ডাকাতি করতে চলে যেত। আমাদের কতগুলো ভুল ধারণা আছে মা, যে আমরা ভগবানের জন্য সারা জীবন ভাবিনি, শেষ বয়সে ভগবানকে ডেকে লাভ কি, এই ভাবনাটাই ভুল। অন্তিম সময় লোমশ মুনি বলে এক মুনি, তার শরীরে ব্যাধি হয়েছিল। দেবর্ষি নারদ বলেছিলেন জাতিতে ব্রাহ্মণ হবে আর তার কর্ম হবে নিচু প্রকৃতির। এমন কোনো পরিবার থেকে যদি তণ্ডুল ভিক্ষা করে আনতে পারো আর সেটাকে রন্ধন করে যদি খেতে পারো, তোমার রোগ ভালো হয়ে যাবে। খুঁজে খুঁজে ওই অজামিলের বাড়িতে গিয়ে অজামিলের স্ত্রী এক মুষ্টি তণ্ডুল সেই লোমশ মুনিকে দিয়েছিলেন ভিক্ষা স্বরূপ। ঘরে এনে রন্ধন করে সেবা করবার পর তার রোগ ভালো হয়ে যায়। তখন মনে মনে আফসোস করছে, যে আমার এত বড় উপকার করলো, আমি তাকে কিছু দেব না, যাই একটু আশীর্বাদ করে আসি। এই ভেবে লোমশ মুনি আবার অজামিলের বাড়িতে গেলেন। গিয়ে দেখছে যে তার স্ত্রীর কোলে সদ্যজাত একটি পুত্র সন্তান। তাই সেই লোমশ মুনি বললেন, মা, আজ আমি এত বড় উপকৃত হয়েছি তোমার সেবায়, তাই আজ খুশি হয়ে আশীর্বাদ স্বরূপ তোমার ছেলেকে নাম দিলাম, তোমার ছোট ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। কিন্তু অজামিল প্রতিদিন ডাকাতি করে যা পায়, স্ত্রী পরিবারকে নিয়ে দিন কাটে তার। হঠাৎ তার মৃত্যু সময় এলো মা। যখন মৃত্যুকাল চলে এলো, শয্যাশায়ী অজামিল শুয়ে আছে, অন্তিম মুহূর্ত। দেখতে পাচ্ছে অজামিল যমদূত পাঠিয়েছে যমরাজ। দূতকে দেখে ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে অজামিল, আর নিজের ছোট ছেলে নারায়ণকে ডাকছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয় বাবা, একবার আমার পাশে আয় নারায়ণ, একবার আমার পাশে আয়। চিৎকার করে ডাকছে, এমন ভাবে আর্তনাদ করে ডাকছে যে ডাক শুনতে পেল বৈকুণ্ঠের নারায়ণ। নারায়ণের বিলম্ব না করে দূত পাঠিয়ে দিল, যাও আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো। এদিকে বিষ্ণুদূত এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, তোমরা এখানে কেন এসেছো? ওকে নিয়ে যাব। ও তো যাবে না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। কেন? সারা জীবন অন্যায় করেছে, ওকে যমালয়ে যেতে হবে না। সারা জীবন অন্যায় করেছে ঠিকই, কিন্তু এখন শুনতে পাচ্ছ কার নাম ধরে ডাকছে? বলছে ও তো নিজের ছেলেকে ডাকছে, ওর ছোট ছেলের নাম নারায়ণ, তাই নাম ধরে ডাকছে। ও তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। বলে যাকেই ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, যার কথাই বলুক না কেন, নামটা তো সেই বৈকুণ্ঠের নারায়ণ। ওই যে মুখে উচ্চারণ করেছে, এর কারণে ওর শত শত অপরাধ দূরীভূত হয়ে গেছে। তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। আমরা এনেছি সোনার সিংহাসন, ওকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বললেন, মা, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। অনেক সময় আছে আমাদের, বলবার বদন আছে, হাতে কর্ম করো, মুখে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কে জানে কখন প্রাণ পাখি উড়ে চলে যায়। শুধু এটাই প্রার্থনা করুন, যেন প্রভু যখন তুমি আমার প্রাণটা নেবে, যেন তোমার নাম গাইতে গাইতে চলে যেতে পারিনি। তাই গৌর হরি বল। যেন তোমায় ভালোবাসতে বাসতে যেতে পারি, তোমার নাম করতে পারি, তোমার চোখে দেখতে পাই, তখন তুমি প্রাণটা নিও। যেন
অন্য সময় প্রাণটা নিও না, বিদায় নেবার আগে তোমার নাম যেন বদনে গাইতে পারে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, হে জীব, ভজনের পথে যেতে হলে একবার নিজেকে ভাবো, তুমি কে, তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়। এটুকু যদি ভাবতে পারো, আমি মানে কি, এই দেহটা আমি নই, এই দেহটা পুড়ে যেতে পারে, এই দেহটা নষ্ট হয়ে যেতে পারে, এই দেহের মৃত্যু আছে, আমার মৃত্যু নেই, আমার মৃত্যু নেই। আমি মানে সেই ভগবান, আমি মানে সাক্ষাৎ, আমি মানে চৈতন্য, আমি মানে চেতনা। শাস্ত্রে রাম ভক্ত তুলসী দাস তিনি বলছেন, हे जीव, मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, আস্তে। অর্থাৎ কি বলছে মা, मन की तरंग, तरंग মানে তরঙ্গ, অর্থাৎ চঞ্চলতা। মনের চঞ্চলতাকে দূরীভূত করো। আমরা সর্বদাই চঞ্চল, আমাদের মন কি স্থির? আমাদের মন কিন্তু স্থির নয়, চঞ্চল। তাই শাস্ত্রে বলছে, যদি ভজনের পথে যেতে হয় আগে মনকে স্থির করো, মনকে স্থির করো, তবেই তোমার ভজনের পথ পরিষ্কার। আর কি করতে হবে? আদত বুরি সুধার লো, বস হো গয়া ভজন। আদত বুরি সুধার লো, বুড়ি মানে খারাপ, যত আছে খারাপ চিন্তা ভাবনা, যত আছে আমাদের ভিতরে অন্ধকার কালিমা, আমাদের মধ্যে খারাপ চিন্তা ভাবনা থাকে না বাবা? কারোর ভালো দেখলে হিংসা হয়, হয় না? এগুলো খারাপ মনোভাব। এই ধরনের যত খারাপ ভাবনা আছে সেগুলোকে শুধরে নাও, বাস হো গয়া ভজন। আর কি বললেন? আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। কি বলছে মা? আয় হো তুম কাহা সে, কোথা থেকে এসেছো আর যাবে কোথায়, এটা একবার ভাবো, বাস হো গয়া ভজন, তোমার ভজনের পথ পরিষ্কার। একবার সবাই মিলে দুটি বাহু তুলে আমরা মহামন্ত্র জপ করব। এই সুযোগ হাতছাড়া করবেন না। যে যেখানে বসে আছেন দুহাত তুলে প্রাণ ভরে, হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবান আছে, একবার হাত তুলে মহামন্ত্র জপ করবেন, জোরে জোরে গাইবেন। তুলুন হাত। সবাই তুলেছেন? ফাঁকি দিতে পারেন, কিন্তু আমার ফাঁকি দিয়ে কোনো অসুবিধা নেই। আরও একজন আছে যিনি সবার মধ্যে বসে আছে, তার ফাঁকি কেউ দিতে পারবে না। সবাই তুলবেন হাত। তুলেছেন? হাতে তালি দিয়ে সবাই মহামন্ত্র জপ করবেন। আগে আমি গাইব, তারপরে আপনারা গাইবেন। জয় রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাহ, হরি বল। খুব সুন্দর। তবে আমার মন বলছে আরো জোরে হবে, আরো জোরে। যার কণ্ঠে যতটুকু সুর আছে গলা ছেড়ে মহামন্ত্র জপ করুন। হ্যাঁ, বেশ, তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
বাবা এ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম